এখন বিএনপির উদ্দেশ্যে আমি বলতে চাই, শ্রদ্ধা ভরে সম্মানের সাথে বলতে চাই, যারা পলিসি মেকিং করতেছেন, শীর্ষ নেতা আছেন, তাদেরকে বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের জন্য বিএনপির আসলেই কিছু করার আছে। দেখেন, জাতীয় ঐক্যের সরকারের রূপরেখা তো এটা সরকারের লাগে না, এটা সরকারের কাছে আছে। এই 5 আগস্টের আগেও জাতীয় ঐক্যের রূপরেখা দেওয়া হয়েছিল, তারপরেও আমরা অসংখ্যবার বলার চেষ্টা করেছি। অফ দ্য রেকর্ড, অন দ্য রেকর্ডই আপনাদের কাছে বলতেছি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার জায়গা থেকে উনি সুন্দরভাবে আহ্বান জানাবেন যে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে আমরা গঠন করার জন্য, শক্তিশালী করার জন্য, এবং এই রাষ্ট্রের ব্যবস্থার গুণগত কাঠামোগত সংস্কার করার জন্য, এটার অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ইত্যাদি ইত্যাদি সাংস্কৃতিক অঙ্গনকে জাতীয় ঐক্যের জায়গা থেকে আরও শক্তিশালী করার জন্য আমরা অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক শক্তির প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন মিলে আমরা একসাথে এই রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করার জন্য আমরা কাজ করি। উনি এইভাবে আহ্বান জানাবেন, আমরা দেখবো যে কোন দল যেতে চায় আর কোন দল নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। বিএনপি বৃহৎ রাজনৈতিক দল, যে প্রশ্নটা বারবার তাদের উপরে আসে যে বিএনপি জাতীয় ঐক্যের সরকার চায় না কেন ভাই? বিএনপি নিজেই তো তারা 5ই আগস্টের আগে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে জাতীয় ঐক্যের সরকারের এজেন্ডা দিয়েছে না ভাই? বিএনপি অস্বীকার করতে পারবে? তারা 32 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে না? যায় নাই? অবশ্যই দিয়েছে। তারা কি অস্বীকার করতে পারবে? তাহলে এখন কি সমস্যা? এখন কেন ওনারা অন্য অন্য রাজনৈতিক দল, অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিগুলোকে সাথে নিয়ে জাতীয় ঐক্যের সরকারের জন্য ওনারা প্রস্তাবনা দিচ্ছেন না? জাতীয় ঐক্যের সরকারের প্রস্তাবনা দিক, ওনাদের 32 দফা অন্যদের সংস্কার প্রস্তাবনা দিয়ে সংস্কারগুলো বাস্তবায়ন হোক, এরপরে ইলেকশনে যান। ইলেকশনের জন্য এত তাড়াহুড়া কেন? আমি বিএনপির হাইকমান্ড বা বিএনপির যারা পলিসি মেকিং করে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি ছোট মানুষ, আমি আপনাদের উপরে শ্রদ্ধা সম্মান রেখেই বলতে চাই। আমি ছোট মানুষ, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আপনারা আসলে যেভাবে ভাবতেছেন, যে বক্তব্যগুলো দিচ্ছেন বা যে পথে হাঁটতেছেন, এটা মনে হয় আপনাদের রাজনীতির জন্য ভালো হচ্ছে না, এটা আপনাদের রাজনীতির জন্য ক্ষতিকর হবে। ক্ষমতা কেন্দ্রিক অতি প্রতিযোগিতা, অতি আগ্রহ, এইরকম অস্থিরতা না দেখিয়ে সত্যিকার অর্থেই বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির, বাংলাদেশের মানুষের কাছে বিএনপির অনেক প্রত্যাশা আছে, এবং বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের জন্য বিএনপির আসলেই কিছু করার আছে। যে সুযোগটা আওয়ামী লীগকেও একসময় কিন্তু মানুষ বলতো না ভাই? আওয়ামী লীগকে একসময় বলতো না যে আপনাদের সুযোগ আছে, আপনারা একটা কাজ করেন, এই রাষ্ট্রের ব্যবস্থাটাকে সত্যিকার অর্থে সংস্কার করেন, গুণগত পরিবর্তন করেন, 41 সাল কেন, তার চেয়েও বেশি সময় পর্যন্ত আপনারা ক্ষমতায় থাকতে পারবেন। আওয়ামী লীগ তো সেই কথা সোজা নেয়। এখন বিএনপির উদ্দেশ্যে আমি বলতে চাই, শ্রদ্ধা ভরে সম্মানের সাথে বলতে চাই, যারা পলিসি মেকিং করতেছেন, শীর্ষ নেতা আছেন, তাদেরকে যে এখন এই সুযোগটা আপনাদের হাতে আছে, কিছুটা ছাড় দেন। 300 আসনে নিয়ে আপনাদের প্রার্থী দিতে হবে, ব্যাপকভাবে আপনাদের সব কিছু লাগবে, এই ধরনের চিন্তা ক্ষমতায় করে ফেলতে হবে, সব আপনাদের নিয়ন্ত্রণে করে, কবজা করে, ক্যাপচার করে ফেলতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা না করে আসলেই একটা রাষ্ট্র ব্যবস্থার গুণগত পরিবর্তনের জন্য আপনারা নামেন না, কাজ করেন না, অন্যদেরকেও সুযোগ দেন, সবাইকে সাথে নেন, দেশের একটা পরিবর্তন করেন। আমি মনে করি যে এই সুযোগটা এখনও বিএনপির আছে। এই সুযোগটা যদি বিএনপি নেয়, বিএনপি আরও 30 থেকে 40 বছর এই সময়ের এই মোমেন্টামটাকে ধরে রাজনীতি করতে পারবে। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে ওনারা ফেল করবে, এবং ওনারা ফেল করবে তরুণদের জায়গা থেকে, যারা আসলে এই বার্তাটা নিয়ে বা এই উদ্যোগটা নিয়ে অভ্যুত্থান শক্তির জায়গা থেকে, যারা 18 থেকে 24 সাল পর্যন্ত কাজ করেছেন, তাদের জায়গা থেকে তারা যেভাবে মাঠে ঘাটে ছুটে বেড়াচ্ছেন, বিতর্ক মুক্ত হয়ে যদি মাঠে ঘাটে তারা মানুষের কাছে যেতে পারেন, তারাই কিন্তু আসলে এই জায়গাটা দখল করবেন। এবং একটা পর্যায়ে এরকমও হতে পারে যে আওয়ামী লীগের যে পরিণতি বরণ করতে হয়েছে, বিএনপিরও হয়তো ওই পরিণতির দিকে যেতে হতে পারে। আমি কিন্তু সম্মান এবং শ্রদ্ধার জায়গা থেকেই আমি কিন্তু এই পরামর্শটা দিচ্ছি। আমি ছোট মানুষ, সেই জায়গা থেকে এই পরামর্শটা দিচ্ছি। আমি তাদেরকে হার্ট করার জন্য বলতেছি না, আমি তাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে কেন যেন মনে হচ্ছে যে ওনাদের আসলে পলিসি কত ভুল আছে। আর এই কথা বলার অধিকার আমার আছে। কেন আছে? কারণ এই যে 6-7 বছর থেকে আমরা বিশ্ববিদ্যালয়, কলেজে ছাত্র রাজনীতি করি, অসংখ্যবার বিএনপির অনেক সিনিয়র লিডারের সাথে দেখা হলেও আমরা বলেছিলাম যে আপনারা এই যে বড় বড় সমাবেশ করতেছেন, মিছিল করতেছেন, মিটিং করতেছেন, এত খরচ করতেছেন, ব্যয় করতেছেন, এগুলো করে এই আওয়ামী লীগ সরকারের আপনারা পতন করতে পারবেন না। ওনারা কিন্তু আমাদের কথা শুনে নেয়। আমরা বলছিলাম যে আওয়ামী লীগের পতন হবে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে, সেটাই কিন্তু হচ্ছে। এইভাবে করে যদি অসহিষ্ণু হয়ে যান, তাহলে কিন্তু আপনাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতো হবে। জাতীয় ঐক্যের আহ্বান করেন, সবাইকে সাথে নিয়েই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করেন। বাংলাদেশের ইতিহাসে এই সময়ে যে শক্তিগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে, বিএনপি সহ, গণ অধিকার সহ, জামাত সহ, সবাই কিন্তু বাংলাদেশে রাজনীতিতে আরেকটা মাইল ফলক হয়ে থাকবেন ভবিষ্যৎ রাজনীতি।